কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনটার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে তার মার একটা বিশাল বড় অবদান আছে। যখন তাদের একটা সন্তান হইল, মা বাবা বসে চিন্তা করে। মা মাঝে মধ্যে বাবাকে বলে, স্বামীকে বলে, ও স্বামী আমার, আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে, এই সন্তানটাকে যদি দিনদার না বানাতে পারি আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমাদের মাল সম্পদ না, ধন আমাদের সম্পদ না, জায়গা জমিন আমাদের সম্পদ না, বাড়ি আমাদের সম্পদ না, সন্তানটাই হলো আমাদের বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, স্বামীর সাথে পরামর্শ করো, স্বামী আমার, আমার এই সন্তানকে কিভাবে মানুষ করা যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বাবার সাথে পরামর্শ করার পর কুতুবউদ্দিন বখতিয়ারের বাবা কোনো কথা বলে না। মা নিজের থেকে দিনদার একজন মা, ফরজগার একজন মা, নিজের থেকে স্বামীকে বলে, স্বামী আমার, ওই যে পাশের মুক্তবে আছে সন্তানটারে মুক্তবে দিয়ে আসো। মুক্তবে দিয়ে আসা হলো। এবার স্ত্রী পরামর্শ করে, স্বামী আমার, আমাদের এই সন্তানকে আল্লাহওয়ালা কিভাবে বানানো যায়, আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত কিভাবে ঢুকানো যায়, পরামর্শ করে। এক পর্যায়ে স্বামী থেকে কোনো জবাব নাই। আম্মা জান বলে, স্বামী আমার, তুমি যদি অনুমতি দাও, একটা পদ্ধতি আল্লাহ তাআলা আমার মাথায় দিয়েছে, আমি একটু এই পদ্ধতিটা কাজে লাগাই, দেখি আমার সন্তানকে আল্লাহর ওলি বানানো যায় কিনা। কেমন আল্লাহর ওলি হয়েছেন জানে? খাতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে কুতুব মিনার আজও ভারতের জমিনে দাঁড়িয়ে আছে। আজও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তৎকালীন জামানার রাজার বাদশারা পর্যন্ত তার কাছে মুরিদ হওয়ার জন্য বসে থাকতো। বলেন আল্লাহু আকবার। মার কি অবদান ছিল জানেন? মা বাবাকে বলে, শোনো, আল্লাহ ওয়ালা সন্তানকে বানাতে হবে। সন্তান যখন তোমার কাছে আমি একটা পরামর্শ দেই, দেখি তোমার কাছে কেমন লাগে। সন্তান যখন মাদ্রাসা থেকে আসবে, সন্তান যখন খাবার চাবে, আমি বলবো, বাবা, আমাদেরকে যে আল্লাহ খাবার, তোমাকেও সে আল্লাহ খাওয়াবেন। সুতরাং আমরা যখন ক্ষুধা লাগে আল্লাহর কাছে খাবার চেয়ে নেই। তোমারও ক্ষুধা লাগছে আব্বু, আল্লাহর কাছে খাবার চেয়ে নাও, আল্লাহর কাছে রিজিক চেয়ে নাও। বলে, মা কিভাবে রিজিক চাবো? স্ত্রী বলতেছে স্বামীরে, যখন সন্তান আমাকে বলবে মা কিভাবে রিজিক চাবো, তখন আমি সন্তানকে বলবো, আমরা যখন ক্ষুধা হয় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ, তুমি তো আমাদের বানাইছো, তুমি তো আমাদের রিজিক মালিক, রিজিকের মালিক কে? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি মনে করো জমিন তোমাকে রিজিক দেয়? না না না, রিজিকের ফয়সালা আসমানে হয়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠাই। আসমান থেকে যদি ফয়সালা না হয়, জমিন কোনোদিনও ফসল উৎপন্ন করবে না। বলেন আল্লাহু আকবার। সন্তান যখন বলবে, মা বলবে, হ্যাঁ বাবা, নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে চাই তো আল্লাহ আমাদের রিজিক দেয়, তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে। আর সন্তান এইভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে খাওয়ান চাবে, আর আমি রুটি বানায় আলমারির ভিতরে রাখবো। আর সন্তানকে বলো, তুমি না আল্লাহর কাছে চাইছো, ওই যে আলমারির ভিতরে যায় দেখো, তোমার খাবার আল্লাহ দিয়ে দিছে। এইভাবে সন্তান নামাজ পড়বে, আর আমি গোপনে রুটিটা নিয়ে রাখবো, আর সন্তান রুটি খাবে। আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জমবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তান যখন স্কুল থেকে আসে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আম্মা সন্তানকে আল্লাহওয়ালা বানাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করে। সন্তান নামাজ পড়ে দোয়া করে, স্কুল থেকে আসে, মাকে খাবারের কথা বলে না, ওযু করিয়া নামাজ পড়িয়া বলে, আল্লাহ, তুমি বানাইছো, তুমি রিজিকের ব্যবস্থা করিয়া দাও। এইভাবে সন্তান দোয়ার পরে আলমারি খুলিয়া দেখে তার রিজিকটা, তার রুটিটা, খাবারটা সুন্দর করে পরিবেশন করা আছে, নিয়ে সেখান থেকে খায়। প্রতিদিন এভাবেই চলতেছে। হঠাৎ করে একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আম্মা পাশের বাড়িতে বিবাহ হয়, ওই বিবাহের অনুষ্ঠানে যায়। হঠাৎ করে তাকায় দেখে আমার সন্তান আসার সময় হয়ে গেছে।
আজকে সন্তান যদি নামাজ পড়িয়া আলমারি খোলার পরে যদি খাবার না পায়, আল্লাহর প্রতি ভুল ধারণা চলে আসবে। আল্লাহর বান্দি কান্না করতেছে আর দৌড়ায় আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার সন্তানের ভিতরে তোমার মহব্বত ঢুকাবার জন্য, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাবার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি। ও আল্লাহ, আজকে যদি আমার সন্তান ঘরের ভিতরে যায় দেখে নামাজ পড়ার পরে যদি আলমারি খুলিয়া দেখে যদি খাবার নাই, আমার সন্তান তোমার প্রতি মহব্বত হারিয়ে ফেলবে। আয় আল্লাহ, আমি বুঝি মাহরুম হয়ে যাব, আমি বুঝি আল্লাহওয়ালা সন্তানের মা হতে পারবো না। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ না, আমার বখতিয়ারকে তুমি আল্লাহওয়ালা বানায় না, আল্লাহ তোমার গোলাম বানায় না, তুমি তাড়াতাড়ি আমাকে পৌঁছিয়ে দাও, আমি যেন তার জন্য তাড়াতাড়ি খাবারটা ব্যবস্থা করে দিতে পারি। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা বাসায় গেলেন, গিয়ে দেখতেছেন সন্তান ঘুমায়। আম্মা জান মনটা ঠান্ডা হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে, আমার সন্তান আইসিয়া ঘুমিয়ে পড়ছে, খাবার চায় নাই, মানে আলমারি খোলে নাই, তাহলে আমার জন্য সুযোগ আছে, তাড়াতাড়ি রুটি বানায় আমি আলমারির ভিতরে রেখে দেই, আমার সন্তান অন্য দিনের মতো নামাজ পড়িয়া রুটি চাইবে। সন্তান যখন ঘুম থেকে ওঠে আল্লাহর বান্দি রুটি বানায় আলমারির ভিতরে রেখে দিল। এবার সন্তানটা যখন ঘুম থেকে উঠছে, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা সন্তানকে বলে, বাবা ওঠো, তোমার মনে অনেক ক্ষুধা লেগেছে, যাও বাবা নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহর কাছে রিজিক চাও, আলমারি খুলিয়া তোমার খাবারটা খাও। বলে, মা কিসের খাবার? আমি তো প্রতিদিনের মতো নামাজ পড়িয়া দোয়া করিয়া আলমারি খুলিয়া খাবার খেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আবু সালেহ রাহমাহুল্লাহ বলেন, বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় বসা ছিল। তো এক এক গোত্র বলতেছে হাউলাই আফজালু, এরা উত্তম, কেউ বলতেছেন এরা উত্তম, এভাবে উত্তমের স্লোগান চলতেছে। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর, মানুষ এই দলকে উত্তম বলে, ওই দলকে উত্তম বলে, একজন আরেকজনকে উত্তম বলে, অনেকে নিজে নিজে উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নর নারী থেকে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, ওহুয়া মুমিনিন, ওহুয়া মুমিনুন, এবং তারা মুমিন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের দড়ি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমলে সালেহ করবে তারাই হবে বড় দামি, তারাই হবে শ্রেষ্ঠ। নিজেরা শ্রেষ্ঠ বললে শ্রেষ্ঠ হওয়া যায় না, কোন দল কোন দলকে শ্রেষ্ঠ বললে শ্রেষ্ঠ হয় না। শ্রেষ্ঠর মানদণ্ড করা হবে আমল দিয়ে, যাদের ভিতরে আমল পাওয়া যাবে তারাই হবে শ্রেষ্ঠ। আমার আল্লাহ রব্বুল আলামিন আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামীর জন্য আমাদের বানাইছেন। এই গোলামীর গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই হবে শ্রেষ্ঠ। এই আমলের গুণ যার ভিতরে পাওয়া যাবে না তারা কখনো শ্রেষ্ঠ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, আমার আল্লাহ আমলের ক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়কেই বলেছেন আমল যেমন পুরুষও করবে মহিলাও করবে, নামাজ যেরকম পুরুষরাও পড়বে মহিলারাও নামাজ পড়বে, যাকাত যেরকম পুরুষরাও দিবে মহিলারাও দিবে, হজ যেমন পুরুষরাও করবে হজ তেমন নারীরাও করবে, রোজা যেমন পুরুষরাও রাখে মহিলারাও তেমন রোজা রাখবে। সুতরাং পুরুষদের যেরকম শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষার গুরুত্ব আমাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলে সালেহ না করলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না। আমলে সালেহ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হব। এই কোরআনের শিক্ষার শিক্ষিত হওয়ার জন্য শুধু পুরুষ না, আল্লাহ তাআলা নারীদের কথাও বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নারী ডাক্তার আছে, নারী ইঞ্জিনিয়ার আছে, নারী মন্ত্রী আছে, নারী প্রধানমন্ত্রী আছে, নারী স্পিকার আছে, নারী লয়ার আছে এবং নারী বিভিন্ন পদে নারীরা আছে। কিন্তু এই বাংলার জমিনে নারী আলেমা, নারী হাফেজা, নারীর কওমি মাদ্রাসার খুবই অভাব। কথা বলেন ঠিক না? আর একটি চক্র মাদ্রাসার বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে জাতিকে, বিশেষ করে নারীকে, নারী স্লোগান দিয়ে ইসলামের ব্যাপারে ভুল ধারণা দিয়ে যে ইসলাম হচ্ছে নারীদের অধিকার হরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নারীদের অধিকার হরণ করে নাই। পয়গম্বরের জামানার আগে জাহিলিয়াতের যুগ, ওই যুগের ভিতরে নারীদের কোনো সম্মান ছিল না, কোনো অধিকার ছিল না। কোন নারী যদি কন্যা সন্তান, যদি প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। ওই হিন্দু ধর্মের মধ্যে যদি নারী থাকাকালীন অবস্থায় বৈবাহিক জীবনে যদি তার স্বামী মারা যায়, ওই নারীকে চিতা খলায় দিয়ে তাকে বলি দেওয়া হতো, মারা হতো। নারীর কোনো সম্মান ছিল না। আমার পয়গম্বর এক ইসলাম নিয়ে আসলেন, এত সুন্দর ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। বলেন আল্লাহু আকবার। আর আমরাও মুসলমানরা নারীদেরকে সম্মান দেই। আপনার বাস চলতেছে, বিভিন্ন সময় বাসে যাওয়া সময় দেখি যে নারীদের মর্যাদাটা আমরা দেখতে পাই। পুরুষ যখন কোনো বাড়ি দিয়েছেন আম্মাজানদের, ইসলাম যদি না হতো তাহলে আম্মাজানদের সম্মান থাকতো না। সুতরাং যারা নারী শিক্ষার বিরুদ্ধে এবং ইসলামকে নারীর বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা চূড়ান্ত পর্যায়ের জালেম। কথা বলেন ঠিক না? তারা ইসলাম বিদ্বেষী। তারা এদেশের নারীদেরকে সমান অধিকারের স্লোগানে রাস্তায় নামিয়ে বেপরদায় নারীদেরকে আজ বেপরদায় শয়তানের দ্বারা তাদেরকে লালায়িত করছে। কথা বলেন ঠিক না? এই মহিলা মাদ্রাসাগুলোর উসিলায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নারী হোক পুরুষ হোক আমলের ক্ষেত্রে যেমন সমান, ইলমের ক্ষেত্রে তারা সমান। কথা বলেন ঠিক কিনা? সমান গুরুত্ব দিয়ে তাদের ইলম অর্জন করতে হবে, দ্বীন তাদের শিখতে হবে। একজন নারী যদি দ্বীন না শিখে তাহলে একটা জাতি গোমরা হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তানগুলো ভালো শিক্ষিত হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য মা যখন শিক্ষিত হবে, সুশিক্ষিত হবে, কোরআনের শিক্ষা শিক্ষিত হবে, ওই মার দ্বারা সুসন্তান আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বয়ান নিয়ে আসছি এক ধরনের, হাদিস দেয়া কর্ম, ঘটনা চলে আসছে আরেকটা। সংক্ষেপে বলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কাকি শব্দের অর্থ হচ্ছে, পার্সি শব্দের অর্থ হচ্ছে আপনার রুটি।
তো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনটার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে তার মার একটা বিশাল বড় অবদান আছে। যখন তাদের একটা সন্তান হইল, মা বাবা বসে চিন্তা করে। মা মাঝে মধ্যে বাবাকে বলে, স্বামীকে বলে, ও স্বামী আমার, আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে, এই সন্তানটাকে যদি দিনদার না বানাতে পারি আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমাদের মাল সম্পদ না, ধন আমাদের সম্পদ না, জায়গা জমিন আমাদের সম্পদ না, বাড়ি আমাদের সম্পদ না, সন্তানটাই হলো আমাদের বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, স্বামীর সাথে পরামর্শ করো, স্বামী আমার, আমার এই সন্তানকে কিভাবে মানুষ করা যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির বাবার সাথে পরামর্শ করার পর কুতুবউদ্দিন বখতিয়ারের বাবা কোনো কথা বলে না। মা নিজের থেকে দিনদার একজন মা, ফরেজগার একজন মা, নিজের থেকে স্বামীকে বলে, স্বামী আমার, ওই যে পাশের মুক্তবে আছে সন্তানটারে মুক্তবে দিয়ে আসো। মুক্তবে দিয়ে আসা হলো। এবার স্ত্রী পরামর্শ করে, স্বামী আমার, আমাদের এই সন্তানকে আল্লাহওয়ালা কিভাবে বানানো যায়, আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত কিভাবে ঢুকানো যায়, পরামর্শ করে। এক পর্যায়ে স্বামী থেকে কোনো জবাব নাই। আম্মা জান বলে, স্বামী আমার, তুমি যদি অনুমতি দাও, একটা পদ্ধতি আল্লাহ তাআলা আমার মাথায় দিয়েছে, আমি একটু এই পদ্ধতিটা কাজে লাগাই, দেখি আমার সন্তানকে আল্লাহর ওলি বানানো যায় কিনা। কেমন আল্লাহর ওলি হয়েছেন জানে? খাতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে কুতুব মিনার আজও ভারতের জমিনে দাঁড়িয়ে আছে। আজও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তৎকালীন জামানার রাজার বাদশারা পর্যন্ত তার কাছে মুরিদ হওয়ার জন্য বসে থাকতো। বলেন আল্লাহু আকবার। মার কি অবদান ছিল জানেন? মা বাবাকে বলে, শোনো, আল্লাহওয়ালা সন্তানকে বানাতে হবে। সন্তান যখন তোমার কাছে, আমি একটা পরামর্শ দেই, দেখি তোমার কাছে কেমন লাগে। সন্তান যখন মাদ্রাসা থেকে আসবে, সন্তান যখন খাবার চাবে, আমি বলবো, বাবা, আমাদেরকে যে আল্লাহ খাবার, তোমাকেও সে আল্লাহ খাওয়াবেন। সুতরাং আমরা যখন ক্ষুধা লাগে আল্লাহর কাছে খাবার চেয়ে নেই। তোমারও ক্ষুধা লাগছে আব্বু, আল্লাহর কাছে খাবার চেয়ে নাও, আল্লাহর কাছে রিজিক চেয়ে নাও। বলে, মা কিভাবে রিজিক চাবো? স্ত্রী বলতেছে স্বামীরে, যখন সন্তান আমাকে বলবে মা কিভাবে রিজিক চাবো, তখন আমি সন্তানকে বলবো, আমরা যখন ক্ষুধা হয় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তো আমাদের বানাইছো, তুমি তো আমাদের রিজিক মালিক, রিজিকের মালিক কে? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মনে করো জমিন তোমাকে রিজিক দেয়? না না না, রিজিকের ফয়সালা আসমানে হয়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠাই। আসমান থেকে যদি ফয়সালা না হয় জমিন কোনোদিনও ফসল উৎপন্ন করবে না। বলেন আল্লাহু আকবার। সন্তান যখন বলবে, মা বলবে, হ্যাঁ বাবা, নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে চাই তো আল্লাহ আমাদের রিজিক দেয়, তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে। আর সন্তান এইভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে খাওয়ান চাবে, আর আমি রুটি বানায় আলমারির ভিতরে রাখবো, আর সন্তানকে বলো, তুমি না আল্লাহর কাছে চাইছো, ওই যে আলমারির ভিতরে যায় দেখো তোমার খাবার আল্লাহ দিয়ে দিছে। এইভাবে সন্তান নামাজ পড়বে, আর আমি গোপনে রুটিটা নিয়ে রাখবো, আর সন্তান রুটি খাবে। আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জমবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তান যখন স্কুল থেকে আসে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আম্মা সন্তানকে আল্লাহওয়ালা বানাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করে। সন্তান নামাজ পড়ে দোয়া করে, স্কুল থেকে আসে, মাকে খাবারের কথা বলে না, ওযু করিয়া নামাজ পড়িয়া বলে, আল্লাহ তুমি বানাইছো, তুমি রিজিকের ব্যবস্থা করিয়া দাও। এইভাবে সন্তান দোয়ার পরে আলমারি খুলিয়া দেখে তার রিজিকটা, তার রুটিটা, খাবারটা সুন্দর করে পরিবেশন করা আছে, নিয়ে সেখান থেকে খায়। প্রতিদিন এভাবেই চলতেছে। হঠাৎ করে একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আম্মা পাশের বাড়িতে বিবাহ হয়, ওই বিবাহের অনুষ্ঠানে যায়। হঠাৎ করে তাকায় দেখে আমার সন্তান আসার সময় হয়ে গেছে।
আজকে সন্তান যদি নামাজ পড়িয়া আলমারি খোলার পরে যদি খাবার না পায়, আল্লাহর প্রতি ভুল ধারণা চলে আসবে। আল্লাহর বান্দি কান্না করতেছে আর দৌড়ায় আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার সন্তানের ভিতরে তোমার মোহাব্বত ঢুকাবার জন্য, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাবার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি। ও আল্লাহ, আজকে যদি আমার সন্তান ঘরের ভিতরে যায় দেখে নামাজ পড়ার পরে যদি আলমারি খুলিয়া দেখে যদি খাবার নাই, আমার সন্তান তোমার প্রতি মোহাব্বত হারিয়ে ফেলবে। আয় আল্লাহ, আমি বুঝি মাহরুম হয়ে যাব, আমি বুঝি আল্লাহওয়ালা সন্তানের মা হতে পারবো না। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ না, আমার বখতিয়ারকে তুমি আল্লাহওয়ালা বানায় নাও, আল্লাহ তোমার গোলাম বানায় নাও, তুমি তাড়াতাড়ি আমাকে পৌঁছিয়ে দাও, আমি যেন তার জন্য তাড়াতাড়ি খাবারটা ব্যবস্থা করে দিতে পারি। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা বাসায় গেলেন, গিয়ে দেখতেছেন সন্তান ঘুমায়। আম্মা জান মনটা ঠান্ডা হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে, আমার সন্তান আইসিয়া ঘুমিয়ে পড়ছে, খাবার চায় নাই, মানে আলমারি খোলে নাই, তাহলে আমার জন্য সুযোগ আছে, তাড়াতাড়ি রুটি বানায় আমি আলমারির ভিতরে রেখে দেই। আমার সন্তান অন্য দিনের মতো নামাজ পড়িয়া রুটি চাইবে। সন্তান যখন ঘুম থেকে ওঠে আল্লাহর বান্দি রুটি বানায় আলমারির ভিতরে রেখে দিল। এবার সন্তানটা যখন ঘুম থেকে উঠছে, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা সন্তানকে বলে, বাবা ওঠো, তোমার মনে অনেক ক্ষুধা লেগেছে, যাও বাবা নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহর কাছে রিজিক চাও, আলমারি খুলিয়া তোমার খাবারটা খাও। বলে, মা কিসের খাবার? আমি তো প্রতিদিনের মতো নামাজ পড়িয়া দোয়া করিয়া আলমারি খুলিয়া খাবার খেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে চোখের পানি ফেলে দিল, আল্লাহ তুমি মনে হয় আমার চেষ্টা কবুল করেছো, আমার সন্তান মনে হয় তোমার ভিতরে, সন্তান মনে হয় অন্তরের ভিতরে তোমাকে জায়গা দিয়ে দিছে, সন্তান মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ আমার সন্তান কি মনে হয় তুমি কবুল করছো। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা বলে, ও বাবা তুমি যে খাবারটা খেয়েছো খাবারটা কেমন? সন্তান বলে, মা অন্য দিনের খাবারের চেয়ে খাবারটা ভিন্ন, অন্যদিন যে স্বাদ পাই মা, আজকের খাবারের স্বাদের কোনো তুলনা হয় না। বলেন আল্লাহু আকবার। মায়ে বলে, আব্বা শুনো, আজকে এই ঘটনা সব কিছু বর্ণনা করলো, করে বলল, বাবা আমি এতদিন বাহানা করেছি, আমার আল্লাহ এই বাহানাটাকে সত্য রূপান্তরিত করিয়া আজকে ফেরেশতা দিয়া কুদরতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, তুমি চেষ্টা করবা তোমার সন্তানকে মানুষ বানাবার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তোমার চেষ্টা যেখানে শেষ সেখানে আমি আল্লাহ আছি। আল্লাহ আছে না নাই? এই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কাকি মানে রুটি নিয়ে জীবনের ঘটনা, আল্লাহ ওয়ালা হওয়ার ঘটনা, নামের সাথে নামটা লাগায়া দিছে। মাদের অবদান আছে না নাই বলেন? এজন্য নারীরা শিক্ষিত হওয়া দরকার আছে না নাই? কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে না নাই? আজকে জিঞ্জিরাবাসী ধন্য যে তারা তাদের কন্যা সন্তানকে পড়াবার জন্য একটি যোগ্য প্রতিষ্ঠান পেয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার এই জন্য নারী শিক্ষার কোনো অপরিসীম গুরুত্ব, নারী শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া হুয়া মুসাদ্দিকুম বিসাওয়াবিল্লাহ, মুসাদ্দিকুম বিসাওয়াবিল্লাহ, মুমিন মানে বিশ্বাসী হতে হবে। বান্দি যে আমলগুলো করবে, বান্দি যে আমলগুলো করবে, আমলগুলো নিয়ত থাকবে সওয়াব অর্জন করা, আল্লাহর কাছে কিছু পাওয়া। কথা বলেন ঠিক কি না? এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহর নবী কয়, এই তুমি কি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করো না? মানে কি, সে গুরুত্ব দিয়ে নামাজটা পড়তেছে না। নামাজ এমন করে পড়ো যে নামাজ দ্বারা আমি সওয়াব পাবো। কথা বলেন ঠিক কি না? ওয়া মুমিনুন, আল্লাহ তাআলা বলেন মুমিন হও, বিশ্বাসী হও।
যদি বিশ্বাসী হতে পারো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র জীবন দান করব। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটা পবিত্র বানায় দিবেন আল্লাহ তাআলা। এই পবিত্র জীবনের তিনটা ব্যাখ্যা। কয়টা? এক নাম্বার হচ্ছে পবিত্র জীবনের ব্যাখ্যা আর রিজকুল হালাল, পবিত্র রিজিক, হালাল রিজিক, হারাম রিজিক না। আজকে আমাদের ভিতরে হারামের সয়লাভ হয়ে গিয়েছে, হারাম রিজিকের অভাব নাই। হারামও রিজিক, হালালও রিজিক, কথা বলেন ঠিক কিনা? দুটোটাই রিজিক। তবে হালাল রিজিক দ্বারা জান্নাতে যাওয়া যায়, আর হারাম রিজিক দ্বারা জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? বলে কেমন? আল্লাহ তাআলা কোন বান্দা যদি হালাল রিজিক পায়, হালাল রিজিক পাওয়ার পর এই রিজিকটা যখন বান্দা ভক্ষণ করবে, অন্তরের ভিতরে যখন, শরীরের ভিতরে যখন এই রিজিকটা যাবে, রক্ত মাংসগুলো হালাল হবে, এই বান্দা ইবাদত করবে, ইবাদতের ভিতরে মজা পাবে, এই বান্দা দুনিয়ার জীবন যাপনের ভিতরে শান্তি পাবে, যা অন্য বান্দা পাবে না, কথা বলেন ঠিক কিনা? তখনই বান্দা বলবে আলহামদুলিল্লাহ। ডাইল দিয়ে ভাত খায় কি বলবে? আলহামদুলিল্লাহ। আর সোর কতরি কোটি কোটি টাকার মালিক, ওর কাছে যান, কিসের আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওরে যখন শান্তির কথা বলা হয় মনে হয় যে এখনো স্টক করবো, শান্তি জীবন ওর চোখে দেখে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ ওর রিজিক হালাল না। তাহলে কেউ যদি নেক আমল করে, নারী হোক পুরুষ হোক, প্রথম পুরস্কার তাকে আল্লাহ তাআলা হালাল রিজিক দিবেন, হায়াতে তৈয়্যিবা দিবেন। এর এক ব্যাখ্যা হলো হালাল রিজিক। কি রিজিক বলেন? দুই নাম্বার হলো কনাআহ। কনাআত অর্থ হলো অল্প তুষ্টি, বান্দা অল্প পায়েও খুশি। একজনকে জিজ্ঞেস করা হলো কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। ভাই তুমি পারিবারিক জীবনে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। তুমি তোমার সামাজিক জীবনে কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক জীবনে কেমন আছো? আলহামদুলিল্লাহ। 10 তলা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, 10 তলাওয়ালা বাড়িওয়ালা বলবে না 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 ভালো নাই, ব্যাংক থেকে লোন নিছি, এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই, ওই সন্তানের এই সমস্যা, এই সন্তানের এই সমস্যা। এই গজবের একমাত্র কারণ হালাল রিজিক ভক্ষণ করে নাই, কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা ঢুকায়া প্রথমেই সে হারাম কাজ করেছে, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এটার ব্যাখ্যা কি? কনাআ, অল্প তুষ্টি। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে চলবে, দুনিয়াতে যা কিছু করবে মনে করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আমার আল্লাহ তাআলা বলেন তাকে আল্লাহ 2টা জান্নাত দান করবেন। বলে হুজুর, সর্বশেষ জান্নাতীকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত, 2টা জান্নাত দিয়ে কি করব? ব্যাখ্যা আছে। 2টা জান্নাতের অর্থ হলো কোন বান্দা যদি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মানকে ভয় করে চলে, আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে একটা, এই দুনিয়াটাকে তার জন্য একটা মিনি জান্নাত বানায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। কেমন মিনি জান্নাত? নিজের ব্যক্তিগত জীবনও শান্তি, জিজ্ঞেস করে বললে আলহামদুলিল্লাহ। বৈবাহিক জীবনে বলে আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবনও বলে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কেমন যেন সংসারটাই বান্দার দুনিয়াতে একটা ছোট জান্নাতের টুকরা, কথা বলেন ঠিক কিনা? হায়াতে তাইয়্যিবার 3য় নম্বর ব্যাখ্যা আত-তাওফীক ইলা তাআহ। 3 নম্বর ব্যাখ্যা হলো কোন বান্দা যদি নেক আমল করে, নারী হোক পুরুষ হোক, এবং যদি সওয়াবের আশায় করে, নেক আমল যদি সওয়াবের আশায় করতে পারে, আমার আল্লাহ এই বান্দাকে আনুগত্য করার, পরিপূর্ণ আল্লাহকে আনুগত্য করার সুযোগ বান্দাকে দান করবেন। বলেন আল্লাহু আকবার। আর আনুগত্য বললে আল্লাহকে বোঝায়, নবীকে। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীকে মানো এবং আল্লাহকে মানো এবং নবীকে মানো, আল্লাহকে মানো এবং নবীকে মানো, আল্লাহকে মানো এবং নবীকে মানো। একই শব্দ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আল্লাহর ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন এবং একই শব্দ আল্লাহ রাসূলের ব্যাপারে ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে অতি ভক্ত কিছু মানুষ আছে, তারা বেশি হাদিস জানে। মসজিদের এক পাশে আল্লাহু আকবার, আরেক পাশে আল্লাহ নাম, এক পাশে আল্লাহ নাম, আরেক পাশে মুহাম্মদ নাম, এটা শিরক হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লিখলে যদি শিরক হয়, তাহলে আল্লাহ যে এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একই শব্দ আল্লাহ নবীর ব্যাপারে ব্যবহার করছেন, আল্লাহর ব্যাপারে, তাহলে আল্লাহ কি শিরক করছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে ওরা বোঝে না। তো এইজন্য এই সমস্ত ভ্রান্ত দিকে আমরা খেল দিব না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহ আদেশ করতে দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবো তো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? পরিপূর্ণ অনুকরণ করব তো ইনশাআল্লাহ? যারা নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, ইচ্ছায় অনিচ্ছায় যদি সেই সওয়াবের আশায় করে থাকে, আল্লাহ তাআলা তাকে তার গোলামির ভিতরে ডুবিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। নিয়ম হলো পরিপূর্ণ মানতে হবে আল্লাহ তাআলাকে এবং আল্লাহর হাবিবকে। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নারী শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা অনেক পিছ হয়ে যাব, অনেক দূরে চলে যাব। আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে কত সুন্দর করে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামির জন্য। মানুষের কথা বলেছেন, মানুষের ভিতরে নারী আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ যেরকম পুরুষের কথাও বলেছেন, তেমন নারীদের কথাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী শিক্ষাকে পছন্দ করেন, কারণ হচ্ছে নারীরা যদি অশিক্ষিত হয়, তাহলে সন্তানগুলো অশিক্ষিত হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে হাদিস শরীফের ভিতরে অনেক গুরুত্ব আসছে। আল্লাহর পয়গম্বর ইলম অর্জনের ক্ষেত্রে নারী পুরুষকে উৎসাহিত করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। আল্লাহর পয়গম্বর বলেন, দুই জিনিসের ভিতরে হিংসা হবে, আর কোন জিনিসের ভিতরে হিংসা হবে না। এক নাম্বার হচ্ছে এমন বান্দা আল্লাহ তাআলা, মান আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। এমন বান্দা যাকে আল্লাহ তাআলা মাল দান করেছে, আর এই মালটাকে বান্দা সত্য কাজের ভিতরে এবং নেকের কাজের ভিতরে, সওয়াবের কাজের ভিতরে খরচ করে। বলেন আল্লাহু আকবার। এখন আরেকজন দেখতেছে, আরে ওর টাকা আছে, ও নেকের কাজে খরচ করে, তাহলে আমিও করি। এই যে একটা হিংসা, বলে এটা জায়েজ আছে। আরেকটা হচ্ছে মান আতাহুল্লাহুল হিকমা। এমন বান্দা আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছে। হিকমত মানে কোরআনের জ্ঞান দান করেছে, দ্বীন ইসলামের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। এই ব্যক্তি নিজে শিখলো এবং মানুষকেও শিক্ষা দান করে। আরেকজন বলে সে শিক্ষা অর্জন করলো, আরেকজনকে শিক্ষা দেয়, তাহলে আমাকেও শিখতে হবে, আমি আরেকজনকেও শিখবো। অর্থাৎ দ্বীনের ইলমের ক্ষেত্রে তুমি হিংসা করতে পারো, সে পারতেছে কোরআন, আমি কেন পারবো না? তার সন্তান যদি আলেম হতে পারে, আমার সন্তান কেন আলেম হবে না? তার মেয়ে যদি হাফেজা হতে পারে, আমার মেয়ে কেন হাফেজা হবে না? কথা বলেন ঠিক কিনা? এভাবে প্রতিযোগিতা চালাতে হবে। দুই নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লাহুম আজরান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান দিচ্ছে না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লাহুম আজরান, সালাসাতুন লাহুম আজরান। তিন শ্রেণীর মানুষের জন্য 2 গুণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন, ডাবল সওয়াব দিবেন। এক নাম্বার হলো রাজুলুন, আল্লাহ তাআলা এক নাম্বার হলো রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনাবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো আহলে কিতাবে, পূর্ববর্তী কিতাবের অনুসারী এমন একজন ব্যক্তি যে তার নবীর উপর ঈমান এনেছে, আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে নিজের জীবনে, সাথে সাথে নবীর উপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ডাবল সওয়াব দান করবেন। বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে
ওয়াল আব্দুল মামলুক দাস ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি। 2 নাম্বার হচ্ছে দাস বা চাকর বা গোলাম বা আমরা যারা অন্যের অধীনে চাকরি করি, এমন আল্লাহর বান্দা যখন ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি, যখন এই আল্লাহর বান্দা নিজের হকটাও মালিকের হকটাও আদায় করবে, আবার আল্লাহর হকটাও আদায় করবে। ব্যবসা একজনের দোকানে চাকরি করে, আর চাকরি করে খুব সুন্দর করে মালিকের কাজগুলো করে, আর যখন মসজিদের ভিতরে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য ওই মালিকের ঘর ছাড়িয়ে আসল মালিকের মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর বলে এমন বান্দাকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবে, কারণ পরের দিনে থাইকা আর আল্লাহ তাআলার গোলামি করা বড় কষ্ট, এই জন্য আল্লাহ তাআলা খুশিয়া তাকে ডাবল সওয়াব দান করবেন। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন ইনদাহু আমাতুন, এমন একজন পুরুষ যার কাছে আছে একজন বাদী। কি আছে বলেন? বাদী। ফাআদ্দাবাহা ফাআহসানা তাদিবাহা, এই বাদী নারীটাকে সে সুন্দর করে শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দিল, সুন্দর করে শিক্ষা দিল। ওয়া আল্লামাহা ফাআহসানা তালিমাহা, এবং এই বান্দিটাকে সে সুন্দর করে জ্ঞান অর্জন করাইলো, কোরআন হাদিসের জ্ঞান তাকে শিক্ষা দান করলো। ফাআতাকাহা, অতঃপর তাকে সে মুক্ত করে দিল। ফাতাজাওয়াজাহা, মুক্ত করিয়া সে তাকে আবার বিবাহ করলো। আল্লাহর পয়গম্বর বলেন ফালাহু আজরান, আমার আল্লাহ খুশি হইয়া এই মনিবকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবেন। বলেন আল্লাহু আকবার। ওই জামানায় একজন বাদীকে আজাদ করিয়া বিবাহ করা ওই নারীর জন্য সবচেয়ে বড় সম্মান ছিল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, একজন বাদীকে যদি ইলম শিক্ষার ক্ষেত্রে এত সওয়াব হতে পারে, আপনার আমার কন্যা সন্তানকে যদি আমরা কোরআন শিক্ষা দেই, তাহলে বলেন এই কন্যা সন্তানটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ছেলেদের ক্ষেত্রে মেয়েরা বাবা মার ভক্ত আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাকে যদি হাফেজা বানান, আলেমা বানান, আপনার যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, সন্তান ভুলিয়া যাইতে পারে, কিন্তু এই মেয়েটা নামাজের মুসল্লায় কান্না করবে, আল্লাহ যে বাবা মার কারণে দিন শিখলাম, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও, জান্নাত দান করো। বলেন আল্লাহু আকবার। তারা বেশি নরম হয়, মা বাবার প্রতি দুর্বল হয়। এজন্য কন্যা সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা নারী শিক্ষার ক্ষেত্রে 3 নাম্বার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষী ছিলাম, পয়গম্বরের কাছে উপস্থিত ছিলাম। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু বিলাল, আল্লাহর পয়গম্বর ওয়াজ করার জন্য বের হলেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করবেন। আল্লাহর পয়গম্বর নসিহত পেশ করবেন সাহাবায়ে কেরামদেরকে, কিন্তু নারীরা সাহাবায়ে কেরামের অনেক পেছনে, আওয়াজ শোনা যায় না। তিনি বলতেছেন আন্নাহু লাম ইউসমি'ন নিসা, পয়গম্বর যে বলতেছেন, ওয়াজ করতেছেন, আমার মনে হয় পয়গম্বরের আওয়াজটা নারীরা শুনবে না। আল্লাহর পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর নারীরা তো আওয়াজ শুনতে পায় না। আল্লাহর পয়গম্বর পুরুষদের কাতার সারিয়া একেবারে পর্দার কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর তাদেরকে ওয়াজ করতে লাগলেন। ফাওয়াযাহুন্না ওয়া আমারাহুন্না বিসসাদাকা, আল্লাহর পয়গম্বর তাদেরকে উপদেশ দিলেন এবং তাদেরকে সদকা করার জন্য আদেশ দিলেন। এই পয়গম্বর যখন আদেশ করলেন সদকা করার মতন, বলেন তো ওয়াজটা করতেছেন কে? আমার মতন এই সোগরা মুগরা না, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শের নবী গো! আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন, আর এই ওয়াজের শ্রোতারা হলেন পুরুষ সাহাবী আর নারী সাহাবারা। আল্লাহর পয়গম্বর যখন আম্মা জানদেরকে বললেন তোমরা সদকা করো, এমন সময়
সৎকার কথা যখন নারীরা শুনলো, তুলকিল কুরতা ওয়াল খাতাম, নারীরা তাদের গলার হার, হাতের আংটিগুলো খুলিয়া খুলিয়া দিতে লাগলো। ও বেলালুন ইয়াখুযু বিতারফি সাউফিহি, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাপড়ের একটু ইয়ে দিয়ে, এইভাবে আমরা ছোটকালে কেউ কিছু দিলে আমরা এইভাবে কি করতাম, কোসা করতাম বলি না, সোজা বাংলা কথা। বেলাল রাদিয়াল্লাহু, নারীরা ওয়াজ শুনে আল্লাহর পয়গম্বরের ওয়াজ শোনার পরে, কারণ ওয়াজকারী কে? রাহমাতুল লিল আলামিন, যার ওয়াজ ডাইরেক্ট হিট করে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে দেরি, সত্তা করতে দেরি নাই। ও বেলাল ইয়াখুযু বিতারফি সাওবিহি, বেলাল রাদিয়াল্লাহু কি হাতে করে নিবার সুযোগ আছে নাকি? তাড়াতাড়ি কোসারে এইভাবে ফাটছে, আর নারীরা দিদি দিতে কোসা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন নারী শিক্ষার প্রতি আল্লাহ নবী কেমন গুরুত্ব দিয়েছেন, যে পুরুষের কাতার ছেড়ে একেবারে পর্দার কাছে এসে নারীদেরকে ওয়াজ করতেছেন, সৎকার কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, একদিনের আরো মজার ঘটনা, নারী এবং পয়গম্বর সব কাজে দেখি পুরুষরা আমাদের উপরে আগানো। আপনি একটা দিন আমাদের জন্য নির্ধারণ করবেন, আমাদেরকে ওয়াজ করবেন, আমাদেরকে নসিহত করবেন। আল্লাহর পয়গম্বর ফাওয়াদাহুন্না, আল্লাহর পয়গম্বর তাদেরকে ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহর পয়গম্বর একদিন নির্দিষ্ট করিয়া ওয়াজ করতে গেলেন। ওয়াজের ভিতরে একটা অংশ ছিল, আল্লাহর পয়গম্বর বললেন, কোন নারী যদি থাকা অবস্থায় তার 3টা সন্তান মারা যায়, হিজাবাম মিনান নার, এই সন্তানটা ওই নারী জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে পর্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানে নারীটা জাহান্নামে যাবে না। এক সাহাবী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো ইসনাতাইন 2 জন মারা যায়, মানে মনে হয় যে তার 2 জন সন্তান মারা গেছে, এই জন্য সে প্রশ্নটা করছে। ও পয়গম্বর, কারো যদি 2টা সন্তান মারা যায়, আল্লাহর পয়গম্বর বললেন, ওসনাতাইন, 2 জন যদি মারা যায়, হিজাবাম মিনান নার, এই 2টা সন্তান ওই নারী জাহান্নামে যাওয়ার থেকে, বিরত থাকা থেকে মুক্ত থাকবে। বলেন না আল্লাহু আকবার। মানে সে জাহান্নামে যাবে না, এই সন্তানটা জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এইজন্য কন্যা সন্তানদেরকে আমাদের দ্বীন শেখাতে হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমের ভিতরে নামাজ কয়টা? কত কমিট আছে? তাহলে আটটু করতে পারবো না, একটু করে আমার কাছে দেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার 4টা নারীর কথা উল্লেখ করলেন। ওয়াদারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর কথা উল্লেখ করলেন। এই 4 জনের ভিতরে 2 জন নারী হলো জাহান্নামী আর 2 জন হলো জান্নাতি। বলেন আল্লাহু আকবার। 2 জন জান্নাতি আর 2 জন জাহান্নামী। জাহান্নামী নারী 2 জন, দুজন হইল নবীর স্ত্রী। কি আশ্চর্য কথা না, কোরআনের কথা। ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই 2 নবীর বিবি, তারা যাবে জাহান্নামে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা কাফিরদের জন্য एग्जांपल বয়ান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2 নারী তাদের 2 স্বামীকে তুগনিয়া, এই 2 নারীকে তাদের স্বামী তাদের কোনো কাজে আসলো না, নবী হওয়া সত্ত্বেও কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। এই 2 নারী তাদেরকে তাদের অবাধ্য করলো, অবাধ্য হইল। এই অবাধ্য হওয়াটা এটা স্বামীর দিক থেকে নয়। তাফসিরে জালালাইনের মধ্যে বলছেন ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে তারা। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা জানাত ইমরাতু নাবিয়্যিন কত, কোন নবীদের স্ত্রীরা কখনো জিনা করে নাই, জিনাকার না, ব্যভিচারী ছিল না।
নবীদের স্ত্রীরা পবিত্রই ছিল, কিন্তু এখানে যেদিন নবীদের দুইজন স্ত্রী জাহান্নামে যাবে, এটা তারা অপবিত্র এই জন্য না, তারা জিনাকারী ছিল এই জন্য না, বরঞ্চ তারা দ্বীনের ক্ষেত্রে নবীর অমান্য করেছেন, আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে নবীর আদেশকে অমান্য করেছেন। কেমন? নূহ আলাইহিস সালামের স্ত্রী আন্নাহু মাজনুন, সে বলতো আরে নূহ হলো একটা পাগল। নাউজুবিল্লাহ বলে। নবীর স্ত্রী নবীর কি বলতে বলেন? পাগল বলতো। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে মেহমান আসলে সে এগুলো তার খারাপ কাজের জন্য এই সমস্ত গুলো ছড়াইয়া দিত, এই নবীর কাছে মেহমান আসছে, অর্থাৎ সে ছিল মুনাফিক। নবী করিম নবীর বদনাম গিয়ে মানুষের কাছে বলতো এবং নবীর ভিতরের কথাগুলো বাইরে যে প্রকাশ করত। এই জন্য তারা আল্লাহ তাআলা মুনাফিকি করার কারণে এবং সুগলগিরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিলা দুখুলান নারু মা'আদ দাখিলিন, যারা জাহান্নামে প্রবেশ করছে তারাও তাদের সাথে জাহান্নামে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, চিন্তার বিষয় হলো নবীর স্ত্রী হয়ে তারা তারপরও জাহান্নামী কেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, শুনে রাখো, জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা বংশ দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দেখি না, সম্পদ দেখি না, আমি আল্লাহ তাআলা দেখি জান্নাত পাওয়ার জন্য কোন বান্দিটার অন্তরটা আমি আল্লাহ তাআলার ভালোবাসায় ভরা। বলেন আল্লাহু আকবার। দিন দিয়ে দিন কার ভিতরে পরিপূর্ণ ভরা আল্লাহ তাআলা সেটা দেখতে চান। তো এই দুইজনের ভিতরে দিন ছিল না, অর্থাৎ আপনি যদি আলেমা হন, আপনার মেয়েকে মনে করেন আলেমা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, বিষয়টা এমন না। দিন যদি না শিক্ষা তাকে দেন, তাহলে সে জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে আপনারা সাধারণ যারা আপনাদের মেয়ে আছে তাদেরকে তো দিন অবশ্যই শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?